শোনা যাবে নাকি? হ্যাঁ যাবে যাবে। এখন দেখো এটা ওপেন করার পরে এরকম ইন্টারফেসটা সামনে শো করলো। আমাদের বিডি সফটওয়্যার তো এটা তো দেখলাম একটু আগে ইনস্টল করলাম, ঠিক আছে। এটা এটা ইচ্ছা করলে তুমি যে কোনো জায়গায় যেভাবে মন চাই এইভাবে রাখতে পারবা, ঠিক আছে নি? উপরে রাখবো না, আমি এইভাবে সাইডে রাখবো। উপরে তো অনেকগুলো আছে দেখো। এটা হচ্ছে আমার কি বার, টুলবার। টাইটেল বার। এটা টাইটেল বার। এটা হচ্ছে আমাদের টাইটেল বার। আর এই বারটা এটা হচ্ছে আমাদের বলতো কি, অটোকেটে বললাম না, মেনু বার। মেনু বার। আর এগুলা আইকন। টুল বার, টুলবার। এগুলো সব টুল বার। আর এগুলো হচ্ছে কি রিবন, রিবন। রিবনগুলা, রিবনগুলা। আর আমাদের এই একটা ভিউ ফুট, একটা ভিউ, একটা ভিউ ফুট, একটা চারটা ভিউ ফুট আছে। এখন আমরা অনেক সময় ভিউ ফুট চেঞ্জ করতে হয় বা একটাতেই করি পার্সপেক্টিভ, ফ্রন্ট, টপ। মানে একটা তুমি এখানে পার্সপেক্টিভ করবা, এখানে তোমার ফ্রন্ট সাইডে কীরকম এটা দেখাবে, টপ সাইডে কীরকম এটা দেখাবে, লেফট সাইডে কীরকম এটাও দেখাবে। আমার এগুলোরও কাজ আছে। চাইলে তুমি ভিউ ফুট বাড়াইতেও পারো। বাড়ানোর জন্য আমাদের এইদিকে একটা অপশন আছে। আমি ধরো এখন একটা ভিউ ফুটে কাজ করবো, তাহলে এই যে এইখানে এই অপশনটাতে ক্লিক করবা, ভিউ ফুট টগল এটাতে ক্লিক করবো, বা অল্টা ডাব্লিউ দিলেও হবে। হ্যাঁ অল্টা ডাব্লিউ দিলে হবে। এখান থেকে টগল এটাতে ক্লিক করলে হবে। দা অল্টা ডাব্লিউ দিচ্ছি, এই অল্টা ডাব্লিউ হয়ে গেল। আবার আবার হয়ে গেল। এই চারটা ভিউ ফুটে কাজ করা লাগে। আর আমাদের এখানে আরেকটা ভিউ ফুট আছে, এটা দেখাচ্ছি। এটা নিয়ে আসি, টুলবার একটা এখানে থাকবে। সেটা পাচ্ছি না। এখন এতটুকু বুঝলে, তারপরে এখন দেখো। আর এখানে আমরা প্রত্যেকটার টুলের কাজ আছে, কাজ করব। দেখো আমাদের এটা হচ্ছে কমান্ড প্যানেল। কোনটা? কমান্ড প্যানেল। এটা অনেক সময় হারা যাবে বা আমার টুলবারগুলো চলে যাবে, তখন এগুলো আবার নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য তোমার কাস্টমাইজে যাবা, কাস্টমাইজ থেকে শো ইউআই, এখান থেকে ধরো এই শো ইউআই দিলে ঠিক মার এটা তুলে দাও, কমান্ড প্যানেল চলে গেছে। আবার যদি নিয়ে আসতে যাও, কাস্টমাইজ শো ইউআই, এখান থেকে এটা ক্লিক করবা, চলে আসবে। আবার এখান থেকে দেখো আমাদের যে টুলবারগুলা, শো রিবনগুলা, এগুলো যদি চলে যায়, অনেক সময় দেখবা হারা যায় অনেকে। আমাদের এইটা ট্রাঙ্ক বার যেটা বলতেছে, এটা ট্রাঙ্ক বারটা হচ্ছে নিচে এই বারটা অ্যানিমেশন করে যে, অ্যানিমেশন কোনটাতে করে, এই দেখতেছো এই বারটা, হ্যাঁ এই বার, এটা 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 দিয়ে আমাদের অ্যানিমেশনের কাজ হয়। এটা কাস্টমাইজ থেকে শো ইউআই থেকে এ দেখো শো মেনু বার রিবন, এগুলো যদি তুলে দিয়ে চলে যায়, এগুলো আবার নিয়ে আসতে হবে। চলে গেছে এটা, এটা আছে। তাই না? ওইখানে ভাইয়া ঠিক মার্ক করলে মানে হয় না। শো ট্র্যাক। ঠিক মারবে না। এর অপশন আসতেছে না। আচ্ছা দেখ, এটা আসে, এটা আসে মধ্যে মানে ছোট হয়ে গেছে নাকি এটা বুঝতে পারি। এই যে অ্যানিমেশনের অপশন কিন্তু আছে, টুলবারটা চেঞ্জ হয়ে গেছে। ওই ট্রানজিশন যে মনে হচ্ছে হুম, বারোই আবার দেখবেন। না পারে আর সময় নেই। আচ্ছা যাই হোক, এতটুকু বুঝো। তারপরে আমরা এখান থেকে ধরো মডিফাই মডিফাই সেটআপে করতে হবে। পেজ সেট আপ, পেজ পেজ সেটআপ সেট আপ বলতে এখানে সেট আপ থাকে অলরেডি, ঠিক আছে। কাজ করার জন্য।
হ্যাঁ কাজ করার জন্য আমরা পেজ বড় করি। এখান থেকে আমরা ইউনিট সেট আপটা করি কাস্টমাইজ থেকে। এই যে ইউনিট সেট আপ অপশনটা আছে, এখান থেকে আমরা তো বেশিরভাগ ইঞ্চিতেই কাজ করবো। তো এই যে এখান থেকে ফ্যাকশনাল ইঞ্চি এটা অলরেডি দেওয়া আছে, তো আমরা যে এটাতেই কাজ করবো। এখানে স্কেলটা 1/80 আছে, মানে এটা অলরেডি দেওয়া থাকে, করার প্রয়োজন নাই। সিস্টেম ইউনিট সেট আপে ক্লিক করবো, এখান থেকে ইউনিট ওকে দিয়ে দাও, ঠিক আছে। এইটাই এমনি কিন্তু আর এক্সট্রা বা অন্য কোনো সেট আপ আর এটা তুমি এবার পেজ এটা যদি তুমি এইভাবে সবসময় ওপেন করার পর এইভাবে রাখতে চাও, তাহলে এখান থেকে কোথায় আসবে, সেভ অপশনে আসবা। সেভ অপশনে গিয়ে একটা নাম দিয়ে সেভ করবা। আমি এটা অ্যাপ্লিকেশন এডিটিং বলতে ডেস্কটপে গিয়ে ক্লাস 1 হ্যাঁ এটা সেভ রাখলাম। এই পেজটা সেভ করলাম। আর এই টুলবারগুলো আমরা কাজ করবো আস্তে আস্তে। ধরো এটা হচ্ছে যে কি সিলেক্ট অ্যান্ড লিঙ্ক, আর এটা হচ্ছে যে আনলিঙ্ক সিলেকশন। তারপরে যাই যেগুলো যেগুলো কাজ করবো, আর এটা দিয়েছে রেক্ট্যাঙ্গুলার ভাবে আমরা সিলেক্ট করবো। এটার নিচে আরও কতগুলো টুল আছে, সিলেক্টগুলো কীভাবে করে দেখায় একটা দুটো আগে বক্স লাগবে, আমার বক্স বলছি প্ল্যান একটা আনেন, ওটা আমরা পরে করি। সোজা প্ল্যানে চলে গেলে আর তো বেসিক টুলগুলো ধরো এটা নিয়ে আসলাম, ঠিক আছে। এটা নিয়ে আসার পরে সিলেক্ট করতে চাইতেছি, তো রেক্ট্যাঙ্গেল ভাবে সিলেক্ট হবে। এটা আমরা ওইখানে এটা সিলেক্ট করছি, তো ছাড়লাম, সিলেক্ট করতে চাই এভাবে সিলেক্ট করছি। আবার যদি এখান থেকে যদি আবার সার্কেল ভাবে সিলেক্ট করতে চাও, এভাবে করতে পারো। সচরাচর এগুলো ইউজ করে পাও সিলেক্ট উইন্ডো ক্লোজ, এটা দিয়ে বেশিরভাগ সিলেক্ট করি। আমি সিলেক্ট করার সময় এটা দিয়ে এভাবে করে, ঠিক আছে। তারপর মুভ, এই যে মুভ অপশন, মুভ টুল, এটা যদি ক্লিক করো এরকম একটা মুভ অপশন আসবে। হ্যাঁ, আসলে আমরা কোন দিকে মুভ করব এটা কিন্তু এখানে দেখাচ্ছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এখান থেকে তুমি মান দিয়ে করতে পারো, এখান দিয়ে মান দিয়ে করতে পারো। তোমার কোনো রেফারেন্স লাইন থাকলে তখন এইভাবে টান দিয়েও করতে পারো, ঠিক আছে না? এভাবে টান দিয়েও করতে পারো। এখন এখানে আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় এই যে আমার কনস্ট্যান্ট এক্সিস্ট কনস্ট্যান্ট, এই টুলবারটা যদি থাকে, ধরো এটা আমি ওয়াই ডিরেকশনে ধরলাম, ওয়াই ডিরেকশনে যাবে, সোজা যাবে, একবার সোজা। ধরো আমার এটা ধরলাম না, এটাতে ধরা আছে। এখন দেখো দোনোটা ওয়াই থাকলে যে কোনোভাবে নিতে পারতেছো, সব এটা কিন্তু সোজা যাচ্ছে। মানে আমি যেভাবে নিতে যাচ্ছি এখানে ওই আমরা যে অর্থ মোডের কাজ করি না, অর্থ মোডের মতো এটা কাজ করতেছে, ঠিক আছে। এখন যদি আমি দেখো, এখন আমি এই 3D মোড এটা যখন চালু করছি, হ্যাঁ এই স্ন্যাপ টগল এটা চালু করছি, এখন দেখো এটা কিন্তু ধরা নাই। এটা ধরা না থাকার কারণে সবই করতেছে, এটা মাথায় রাখতে। এই এক্সিস্ট কনস্ট্রাকশন এটা কিন্তু আমাদের অনেক কাজে দেয়, মানে ইয়ে হবে না, ভুল হবে না। হ্যাঁ ভুল হবে। এখন দেখো এটা ধরলাম, এটা ছাড়া দিতে হবে, এটা অটোমেটিক ধরা হয়ে যায়। এখন আমি এই পয়েন্ট থেকে ধরে সহজে নিতে পারি। আর যদি এই যে এটা ওপেন করা লাগবে, এটা আছে যে স্ন্যাপে এখানে গিয়ে দেখে এই পয়েন্টগুলো ওই আমাদের ওখানে ওই অবজেক্ট স্ন্যাপ যেগুলো শিখছিলাম আমরা সবগুলো দিব না। মিড পয়েন্টটা দিব, মিড পয়েন্ট দেবো, ইন পয়েন্ট দেবো, ভার্টেক্সগুলো লাগে এইগুলো দিয়ে রাখছি, সমস্যা নেই। এটা এখন চলতেছে, এখন শো করলে যেভাবে যেখানে প্রয়োজন এভাবে বসাই দেবো, ঠিক আছে। আমি ধরো আরেকটা অবজেক্ট আঁকি, ওইটার কর্নারে যদি বসাতে চাই, এটা তো চালু আছে, এটা চালু যদি বসাতে চাই, এটাকে এখানে ধরবো,
কমান্ড চালু আছে তো এম এন্টার দিল এম এটা আবার কপি দিয়ে এই দেখো কিভাবে মানে চমকের মতো অবজেক্টটা কোনাকুনি ভাবে ধরে নিস। এখন যদি এখান থেকে ধরো এই অবজেক্টটা এদিকে নিবা ওয়াই অক্ষের দিকে, তাহলে ওয়াই অক্ষের মানটা তুমি যদি এখানে বাড়াও কমাও, ধরো 10 ফিট নিবা, 10 ফিটের সঙ্গে তুমি চলে গেছে। আবার যদি এক্সের দিকে নিতে চাও বা আমি 0 ডিগ্রি অ্যাঙ্গেল নিতে চাই, সব 0 এন্টার, জেডও 0 এন্টার, এখানেও একটা সমস্যা আছে, জিডিতে চলে আসে। তাহলে আমরা এখানে বার করি কাজ করা আর না কাজ করা হচ্ছে ব্যাক জায়গা বার করা না ওই কন্ট্রোল ব্যাকে আসার সময় মানে আমাদের তো অনেক কন্ট্রোল দ্যাট দিবে তো অরে সেভ দির হয়ে গেল। হ্যাঁ বলি যে ড্রয়িং কাজ করা অবস্থা ছেড়ে দিয়েছি অরিজিনাল কন্ট্রোল বাকি আরো কিছু অ্যাডভান্স কিছু জানবা স্যার, কিছু ভাই ওই যে জিনিস বক্স গুলাতে মনে করেন না আরেকটা বক্স উঠান। ধরো এবার আমরা আরেকটা বক্স এখন আঁকতেছি। এখন এই বক্স সেটার মান বা সাইজ দরকার না? ওই যে আমি বলি আচ্ছা তো বলিও। এখন এখানে আমরা এটা লেন্থ, ডেপথ, হাইট সব কিছু এখান থেকে দিতে পারবো। দেওয়ার জন্য এখানে আসবা, এখানে এই লেন্থ অপশন আছে তো, ধরো এটা আমি কত 5 ফিট, 5 ফিট দিলে কত হবে, 5 ফিট দিলাম, ওয়াইটও দিলাম 10 ইঞ্চি, 10 ফিট, হাইটটা দিলাম 10 ফিট। তাহলে এখানে মান দিচ্ছার হয়ে যাচ্ছে। এখন আরেকটা বিষয় হচ্ছে এখানে আমাদের সেগমেন্টের বিষয় আছে। এখানে এই অবজেক্টটা কতগুলো মানে লাইন নিয়ে গঠিত হয়েছে এটা দেখার জন্য বা বক্স নিয়ে গঠিত এটা দেখতে পারবো। এখান থেকে আমরা এই যে পার্সপেক্টিভ, স্ট্যান্ডার্ড, ডিফল্ট, শেডোতে আসবা। আসার পরে এখান থেকে যদি কোনটা দিতে হবে, এই যে ইজ পেজ, এটা যদি ক্লিক করো এখন থেকে এখান থেকে আসো, এখান থেকে আমাদের সেগমেন্ট কত আছে, লেন্থ সেগমেন্ট আছে একটা। যদি আমি এখানে 20টা দিই, তারপরে এখানে যদি আমি ওয়াইড সেগমেন্ট 30টা দিই, এখানে যদি আমার সেগমেন্ট হাইট কত আছে 20টা দিই, এগুলো আমরা দেখার জন্য দাঁড়াবো। এটা আমরা লাগবেই আসলে অবজেক্ট যখন তৈরি করবো না, এখানে অবজেক্টগুলো যত স্মুথ করতে হবে তত সেগমেন্ট বাড়াইতে হবে। এটা তো ইয়াতে না বা ইয়াতে করতে গেলে মনে করেন যদি অনেক গ্রিল করেন বা জানালা করেন এটাতে হ্যাঁ ওই সময় সেগমেন্ট ইউজ করা লাগে। এই তো এটা আমি এখনই দেখাচ্ছি। দেয়ালের ক্ষেত্রে তো লাগে মানে যে গ্রিল এলে ওয়ালের ক্ষেত্রে ওয়ালের ক্ষেত্রে লাগবে না তো। দেখা যায় কেন ওই যে ওয়াল ক্ষেত্রে দেখা যাবে না। ওই কি বাঘগুলা না 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 মানে সবটা গ্রিল হয়ে গেল গ্রিলে বড় রড বড় এটা ভার্টিক্যাল প্লাস একটু সাইড গেল আর সেগমেন্ট দিলে পড়ে তাহলে ঢুকা যাবে তো দুসরা দিলে বা দুসরা দুসগায় পরে দুসগায় দিলে বিশগায় মানে ডাক বিশগায় তার রড আর কি করে মাঝখানে বাড়িগুলা এখানে দেখা যাওয়ার কথা মানে দেখানো চাই। बहुत ही জানালা 10,000 লাইনগুলো শো করার কথা করতেছে না। এখন যে পয়েন্টগুলো ধরতেছে ওই সেগমেন্টের কারণে ধরতেছে, বুঝছো? কোনো কারণ না। হ্যাঁ আচ্ছা যাই হোক, এইভাবে আমরা লেন্থ, ওয়েট, হাইট করে তৈরি করতে পারবো, ঠিক আছে? এরপর পজিশন মতো নিতে এখানে আমরা মান দিয়েও পজিশনে নিতে পারবো বা মুভ করেও নিতে পারবো। এখন এইভাবে করতে পারবো, সমস্যা নেই। এরপরে আরেকটা বিষয় আমরা রোটেট করবো, হ্যাঁ মুভ তো করতে পারতেছি। বলছিলাম যে বক্স তিনটা তুলছেন না, তিনটা তো তিন কালার আসছে, এক কালার আসার জন্য যে ওইটা হ্যাঁ এক কালার যে কালার চেঞ্জ করে দিবে মানে একই রকম আসবে সব সময় এখান থেকে কালার ধরো এটা কালার
একই কালার থাকার জন্য হুম। একই কালার থাকার জন্য তো কোনো সময় কিছু করবে না। আচ্ছা তো একই কালার থাকার জন্য একটা এ আছে না ধরি Yeah. বক্স যত পারতো কি সব একই কালার রাখবো ওটা কি প্রয়োজন আছে নাকি? বক্স সবগুলো এক কালার দিলে তুই যখন এটা ম্যাটেরিয়াল তুমি একসাথে সিলেক্ট করে একটা কালার সিলেক্ট করে দিলে না মনে করেন ভাইয়া আমার দেয়াল দেয়াল তোলার সময় মনে করেন স্যার কিনে দিই সাইড দেয়াল তুললাম সাইডটা সাইড রঙের হইলো আবার যাই আবার কালার ঠিক করান না এইভাবে এরকম ভাবে না তুলি মানে আমি হয়তো এটাও আছে তুলবো সেটিং আছে শিখাতে গেলে শেষ আছে। এটা আমরা করছিলাম তাহলে এটা করলা এখান থেকে এটা মুভ তো করতে পারতেছো মুভের এখানেও আসি আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ চেঞ্জ করে মান চেঞ্জ করে নিতে পারো। এবার রুটেটে আসো সেম এখান থেকে তুমি এখানে ওই যে ওয়াই অক্ষ এক্স অক্ষ জেড অক্ষ তিনভাবে এখানে ঘুরে ঘুরে করতে পারতেছো। এই দেখো এভাবে ঘুরালে 0 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরতেছে এভাবে ঘুরাতে সব ঘুরো যেভাবে মন সেভাবে ঘুরাতে পারো। আবার উপর দিয়ে ঘুরাতে চাইলে এভাবে ঘুরাও কোনো সমস্যা নেই। ঠিক আছে এখন এখানে আমরা চাইতেছি 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমাদের বেশিরভাগ প্রয়োজন হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তখন যদি ঘুরাতে চাও এখানে ক্লিক করো এখান থেকে কোন অক্ষে ঘুরাবা 90 ডিগ্রি এখানে মানটা দিতে হবে। তো আমি যদি এক্স অক্ষ অবজেক্ট অপশন এখানে শুধুমাত্র একটা অপশন দিলাম অলরেডি ঘুরে গেছে আর এগুলো আমরা কি করবো রোটেট করার জন্য হ্যাঁ রোটেট করার জন্য আমরা একটা ডিগ্রি লাগবে না কত ডিগ্রিতে ঘুরাবো ঠিক আছে কত ডিগ্রিতে ক্লাস করলে ডিস্টার্ব করো এটা ভালো করে ঘোরার জন্য আমরা এখানে এখান থেকে আমরা এটা সিলেক্ট করতে পারি কোন অক্ষে আমরা কত ডিগ্রি ঘুরাবো। তো এটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম এক্স অক্ষে কত 90 ডিগ্রি বা আমরা ওয়াই অক্ষে দিই এটা সিলেক্ট করা অবস্থায় থাকা অবস্থা 90 অলরেডি ঘুরে গেল। এইভাবে আমরা রোটেটগুলো ঘুরে করতে পারবো। তবে আমরা কপি যদি করতে চাই করতে পারবো কপি এইভাবে সিলেক্ট করে এই যে ক্লোন অপশন এখানে একটা ক্লোন অপশন আছে এই যে ক্লোন অপশন এখান থেকে ক্লিক করবা এখানে আসি কয়টা করবা কপি আর এখানে ইনস্ট্যান্ট দুইটা আছে কপি আর ইনস্ট্যান্ট কফি এখানে কমান্ডে কফি করে দেন হ্যাঁ কমান্ড এতে কমান্ডে কাজ নাই আছে আছে ব্যাক কিছু কাজ কমান্ড একটা আইলি আমরা কনসেপ্ট যে কফি সি ব্যবহার করি ওটা মোবাইল অ্যাপ কিনে এরকম হয় এটা মানে কন্ট্রোল কে দিলে আর না কি দিলে আইছে আছে তারা ওটা শিখাবে সমস্যা নেই। একদিন কমান্ডে যতগুলো আছে একবার কমান্ড সবগুলো শিখে দেবে সমস্যা নেই। এখন দেখো কফি এইখানে আমরা কফিটা কিভাবে নিয়ে আসলাম এই দেখো এই অপশনটা চালু অফ করে দিলাম এটা রাখানোর দরকার নাই ঠিক আছে আমরা সিলেক্ট অপশনে রাখি এটা সিলেক্ট করলাম মুভ অপশন ওপেন হলো এটা আমি কপি করতে চাইছি এখান থেকে ক্লোনে যাও ক্লোনে ক্লিক করলাম এখান থেকে কপি করবা এর নাম আর বক্সের নাম কপি করলাম কিন্তু কপি হয়ে গেছে টানি বাবু আবার করো এখানে আমরা নাম এটা দিচ্ছি অনেক সময় এখানে কপি ক্লাস করেন না তো করেন না বাট কেন আসবো সাইকেল তুমি মনোযোগ দাও তোমার ওর ভবিষ্যৎ তো আছে তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে সামনে দেখো ওই সাত দিয়ে না বার করে দিবে মনে তো বাইরে এত বাদ দেন যে ইলে বার করে দিয়েছি দিলে বার করে আর কামে তো এটা করে দিতে পর্যন্ত ইন কাজ করা অবস্থা থাকবে অনেকে দেখা যায় কি কাজ ধরা করতে অর্ধেক পুরো অর্ধেকটা তো শেষ এগুলো ধরে ওই কাজ অর্ধেক টেনে দিব প্রজেক্ট দিলে একটা বার করে দিই কাজ করে শেষ করবে আগে
কিছু কিছু কাজ তো বার করতে পারবে, কিছু কিছু বার করতে না। অঙ্গ পাই এটা সামনে বালাসটা না এখন তো তাড়াতাড়ি হচ্ছে, প্রথমবার থেকে ভালো হয়েছে তাড়াতাড়ি। হ্যাঁ, ঠিক আছে এসব নেক্সট আমার দ্বারা না শিখে শিখে রাখা ভালো। শিখবো এমনি ভাইয়া এমনি সিম্পল এরপরে ধরো আমরা এইভাবে তো এটা ফ্রি ভাবে মুভ করতেছি, আমরা যখন একটা মডেল যখন দাঁড়ায় যাবে তখন আমরা ফ্রি ভাবে এইভাবে দেখো এইভাবে ঘুরে ঘুরে দেখতে হবে। তখন এই অল্ট্রা দিতে ধরবে, অল্ট্রা ধরে মাউসের হুইল বাটনটা ধরবা, ধরে এইভাবে ঘুরে বা এইভাবে মুভ করে আরো কাছে গিয়ে আরো এইভাবে ঘুরে মানে খুব স্মুথ ভাবে ঘুরাইতে পারতেছো সহজে। ঠিক আছে নি, এটা এটা খুব দরকার আর কি। তখন আমরা এইভাবে ঘুরে এইভাবে যাই, এইভাবে করা লাগতে পারে। ঠিক আছে, এটা অবশ্যই দরকার। আর আরেকটা, এটা আমরা যদি এখন এই দোনোটা যদি একসাথে কি করতে চাই, গ্রুপ করতে চাই, এটা সিলেক্ট করলা, এটাও সিলেক্ট করলা করে এখানে গ্রুপ অপশনে আসবা, এখানে এটা গ্রুপ করে দিবা। হ্যাঁ ব্লক যেটাকে বলে আর একটা নাম বলে সাইদুল আমরা এটাকে একটা ক্লিক করলে দুইটা আবার যদি আনগ্রুপ বা সিলেক্ট করতে চাই আবার গ্রুপে যাই, আনগ্রুপ করবা হয়ে যাবে আনগ্রুপ। কিন্তু এখানে আরেকটা বিষয়, আমরা অনেক সময় গ্রুপের ভিতরে কাজ করি, তখন গ্রুপে আসো, গ্রুপ করলাম, নাম দিলে এখন দেখো গ্রুপে গেলা, গ্রুপ ওপেন করবা, ওপেন করে এখন এই গ্রুপের মধ্যে আমরা তখন কাজ করতে পারি। দেখো এখন একটা যদি হ্যাঁ ধরুন না যদি করা লাগে করতে পারে, তখন তো বলবে কি রে এটা এরকম আসলে কেন, অবজেক্ট এরকম আসে না। এখন গ্রুপ থেকে বেরিয়ে যাও, আচ্ছা গ্রুপ থেকে বেরোর জন্য এই অবজেক্টটা সিলেক্ট বাইরে ক্লিক ক্লোজ করতে চাই। আসিনার হেডে গেলি ভালো ছিল না, ভালো ছিল মতো এটা রাখি দাও। এই দেখো আবার সিলেক্ট করতে হবে, এটার থেকে বের হওয়ার জন্য আবার একসাথে সিলেক্ট করবা, ক্লোজ করবা, তাহলে গিয়ে বেরোবে। এখন সিলেক্ট করো, তিনটাই সিলেক্ট। হ্যাঁ গ্রুপে কাজ করে গ্রুপে ক্লোজ করতে পারবা। হ্যাঁ তো ওটা রাখিস এটা অনেক সময় আমাদের মডেল করার সময় লাগে, মডেল করার সময় যেগুলো যেমন বুঝিয়েন না ওই হেডে যেতে তারপর না বুঝবো না কিছু। ওইগুলো ডিস্টার্ব করবে আবার। তারপরে আমরা যখন 3D মোডে কাজ করব তখন আমরা এটা চালু রাখবো, এটা মাথায় রাখবো। হ্যাঁ, আর যখন 2D তে কাজ করবো 2.5, যখন আমরা 2Dর উপরে আঁকা করবো তখন আমরা এই টগলের 2.5 এটা চালু রাখবো। এখন 3D মোডে কাজ করার জন্য এটা রাখবো, তাহলে তোমার কাজ করতে মজা হবে। যদি এটা রাখো তাহলে মজা হবে। এই হচ্ছে বিষয়। আর হচ্ছে অ্যাঙ্গেল স্ন্যাপ, এটা তো হচ্ছে যে 90 ডিগ্রি একটা অপশন বোঝাচ্ছে, এটা রাখলে কাজ করার সুবিধা হবে থ্রিডি মোডে। আর এগুলোর কাজ হচ্ছে, আর আমাদের রেন্ডারের টুলস হচ্ছে এইগুলো। হ্যাঁ, আর সেটআপের অংশ হচ্ছে এগুলো। এখান থেকে আমরা এইটাতে আমরা ম্যাটেরিয়াল সিলেক্ট করি, এটাতে আমরা রেন্ডার দিয়ে থাকি। আচ্ছা ভাইয়া এই কি কই ওটা যদি আমি ইনস্টল না করি ভিডিওটা, তাহলে কি আমার রেন্ডার এটা আসবে না? রেন্ডার দিতে পারবে না, মডেল দ্বারা করতে পারবে না, কিছু করতে পারবে না। তাহলে আমার মনে সেটিং হয়ে গেছে, আমি তো রেন্ডার দিয়ে দেখছি। এটা তো দেখবা কোনোরকম হয় এটা, কিন্তু আসল রেন্ডার হবে না। এই তাহলে তোমরা লাস্ট দ্বিতীয় ক্লাসে